হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গাইজ, গুগল অ্যাডস সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ভিডিওর টপিক এক্সটেনশন ইন গুগল অ্যাডস। তো আমরা আজকে পরিপূর্ণভাবে বুঝবো এক্সটেনশন কি এবং কত ধরনের এক্সটেনশন আমরা আমাদের গুগল অ্যাডসে ব্যবহার করতে পারি এবং কিভাবে আমরা সেটা তৈরি করব। তো সর্বপ্রথম আমরা জানবো এক্সটেনশন কি। তো এর জন্য আমি যদি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেই এবং ক্রোম ব্রাউজার ওপেন করে আমি যদি এখানে সার্চ করি এক্সটেনশন এক্সটেনশন ইন গুগল অ্যাডস। তো আমি এখানে যখন এক্সটেনশন ইন গুগল অ্যাডস লিখে সার্চ করলাম, তো আমি এখান থেকে ইমেজ অপশনে চলে আসলাম এবং ইমেজ অপশনে আসার পর আমি যদি এখান থেকে একটা ইমেজ ওপেন করে নেই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটেনশন কোনগুলি হয়ে থাকে। যেমন আমরা যখন গুগলে একটা অ্যাডস রান করি, সেক্ষেত্রে আমাদের যেই অ্যাডের একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আমরা যেই অ্যাড স্ট্রাকচারগুলো আমরা যেইভাবে দেখতে পাই, একটা হচ্ছে আমরা হেডলাইন দেখতে পাই এবং আমাদের ফাইনাল ইউআরএল এবং আমরা আমাদের একটা ডেসক্রিপশন আমরা দেখতে পাই। এটা হচ্ছে আমাদের অ্যাডের একটা স্ট্রাকচার। এখন এখানে এক্সটেনশন বিষয় হচ্ছে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, আমি এখানে একটা ডেসক্রিপশনের নিচে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিছু লিঙ্কস এখানে দেখতে পাচ্ছি এবং কিছু টেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি। সেমভাবে আমরা যদি আরও একটা ইমেজ আমরা দেখি এখানে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সার্ভিসের কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছি। তো এই ধরনের এক্সটেনশনগুলোই কিন্তু গুগলে ব্যবহার করা যায়। গাইজ, গুগল অ্যাডসে যদি আমরা এক্সটেনশন ব্যবহার না করি, তাহলে কিন্তু অনেক বড় একটা পটেনশিয়াল আমরা মিস করব। তো অবশ্যই আমাদের এক্সটেনশন ব্যবহার করতে হবে। তো আমি যদি সেমভাবে গুগলে এসে এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে আমি যদি সার্চ করি, এই কিওয়ার্ডটা আমি শুরু থেকেই ব্যবহার করছি, তাই শুধু এই কিওয়ার্ডটাই আমি ব্যবহার করে যাচ্ছি। তো আমি যদি এখানে একটু নিচে চলে আসি, নিচে আসার পর আমরা কিছু পেইড অ্যাডস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন বিষয় হচ্ছে আমরা এখানে একটা ফাইনাল ইউআরএল দেখতে পাচ্ছি এবং হেডলাইন দেখতে পাচ্ছি এবং ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। এখন বিষয় হচ্ছে এই যে নিচে আরও কিছু টেক্সট বা লিঙ্কস আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা কন্ট্যাক্ট আস, ফুল রেঞ্জ অফ কোর্স, এন্ট্রি লেভেল কোর্স, প্রফেশনাল ডিপ্লোমা এবং নিচে আমরা দেখতে পাচ্ছি ডিল 30% অফার কোর্সেস, 30% অফ। এই যে বিষয়টা, এটা হচ্ছে একটা এক্সটেনশন এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারি, আমরা যদি একটু নিচে চলে আসি, আমরা নিচে চলে আসার পর আমরা আরো অনেক ধরনের এক্সটেনশন আমরা এখানে দেখতে পাবো। যেমন আমরা এখানে আমরা একটা এক্সটেনশন দেখতে পাচ্ছি কলাস আমরা একটা এক্সটেনশন আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক সময় আমরা কি করি, আমরা এই জায়গাটা একটা ইমেজ দেখতে পাই, আমরা হেডলাইনের পাশে কিছু আমরা মোবাইল নাম্বার দেখতে পাই। তো আমি যদি ডিফারেন্ট আর একটা কিওয়ার্ড লিখে সার্চ করার ট্রাই করি, তাহলে আপনাদেরকে আমি আরো বিষয়টা ভালোভাবে বোঝাতে পারবো। আমি যদি এখানে ফ্ল্যাট ইন ঢাকা লিখে সার্চ করি, তো আমি এখানে ফ্ল্যাট ইন ঢাকা লিখে সার্চ করলাম। তো এরপর আমরা এখানে এই জায়গা ট্রাই করি যে আমাদের কি এক্সটেনশনগুলো এখানে আমরা পাই কিনা। তো এখানে আমরা তেমন কোনো অ্যাডভান্স কোনো এক্সটেনশন এখানে আমরা পাচ্ছি না। এখানে আমরা যেই বেসিক যেই এক্সটেনশনগুলি, সেটা হচ্ছে সাইট লিঙ্ক, এগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু নিচে চলে আসি, তো নিচে আসার পরেও এখানে আমাদের কোনো সাইট লিঙ্ক ব্যতীত অন্য কোনো এক্সটেনশন এখানে ব্যবহার করা হয়নি। তো আমরা যদি এখানে ফ্ল্যাট ইন নিউ ইয়র্ক লিখে ট্রাই করার চেষ্টা করি, আমরা এখানে নিউ ইয়র্ক লিখে চেষ্টা করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো এক্সটেনশন এখানে ইউজ হলো। দেখেন, এটা কিন্তু একটা পেইড অ্যাডস এবং এই পেইড অ্যাডসে আমরা যদি বিষয়টাকে আপনাকে আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা অ্যাডস এবং এই অ্যাডসের ভেতরে আমরা যেই বেসিক যে স্ট্রাকচারগুলি দেখতে পাই, একটা হচ্ছে আমরা একটা সাইট লিঙ্ক দেখতে পাই, এরপর আমরা একটা টাইটেল দেখতে পাই, এরপর আমরা একটা ডেসক্রিপশন দেখতে পাই। এই হচ্ছে তিনটা অপশন আমাদের যেই অ্যাডেড স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আমরা এই তিনটা অপশন দেখতে পাই। তো এখানে আমরা অনেকগুলো অপশন এখন পেয়ে যাচ্ছি। এখানে আমরা কিছু সাইট লিঙ্ক পেয়ে যাচ্ছি এবং
এখানে আমরা একটা মোবাইল নাম্বার পেয়ে যাচ্ছি এবং এখানে আমরা একটা লোকেশন পেয়ে যাচ্ছি গাইস। এইগুলি হচ্ছে এক্সটেনশন। দেখেন এই যে এক্সটেনশনগুলি ব্যবহার করার পরে এই অ্যাডসটাকে কত অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। আর আমরা যদি আরেকটা অ্যাড আমরা এখানে দেখি, দেখেন এই অ্যাডসটাকেও কিন্তু এই অ্যাডসটার তুলনায় কিন্তু এই অ্যাডসটার অ্যাট্রাকটিভনেস কিন্তু কিছুটা কম। তো এখানে আমরা যদি লক্ষ্য করি এই অ্যাডসটার অ্যাট্রাকটিভনেস কিন্তু একটু বেশি। তো বেসিক্যালি কোনো একজন অডিয়েন্স যদি গুগলে এসে সার্চ করে ফ্ল্যাট ইন নিউ ইয়র্ক, তাহলে সে যদি সর্বপ্রথম এই অ্যাডটাকে দেখতে পায় তাহলে কিন্তু সে এই অ্যাডে ক্লিক করবে না, কারণ এই অ্যাডটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে এবং এটা কিন্তু কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে। তো কাস্টমার কিন্তু এই অ্যাডসটাতেই ক্লিক করবে। তো এরপর আমরা যদি আর একটু নিচে চলে আসি, আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইমেজ এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এইটাতেও একটা ইমেজ ব্যবহার করা হয়েছে এবং এইখানেও একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। গাইস এইগুলি মূলত হচ্ছে এক্সটেনশন দিয়ে সেটাকে এভাবে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে, বা এখানে আমরা যে সাইট লিঙ্কগুলি দেখতে পাচ্ছি, অথবা আমরা এখানে যেই আমরা কলাজ দেখতে পাচ্ছি, এখানে আমরা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি, এই বিষয়গুলি কিন্তু একটা এক্সটেনশনের মাধ্যমে ব্যবহার করা হয়েছে গাইস। তো এই বিষয়টা এখন আমরা বুঝবো যে আমরা আমাদের অ্যাডসের জন্য কিভাবে আমরা আমাদের অ্যাডের ভিতর থেকে আমরা যখন একটা ক্যাম্পেইন সেট আপ করবো, তো সেখানে এই বিষয়গুলি আমরা কিভাবে সেট আপ করবো এবং কোত্থেকে সেট আপ করবো। গাইজ আশা করি এক্সটেনশন কি এবং এক্সটেনশন আমাদের গুগলে একটা অ্যাডস রান করার ক্ষেত্রে এক্সটেনশনের যেই ভূমিকাটা আমাদের একটা অ্যাডকে কতটা আকর্ষণীয় করে তুলতে পারে, এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। গাইজ এখন আমরা দেখব আমরা আমাদের ক্যাম্পেইনের ভিতর থেকে আমরা যখন একটা ক্যাম্পেইন সেট আপ করবো, সেখানে আমরা কিভাবে আমাদের অ্যাডসের জন্য একটা এক্সটেনশন ব্যবহার করব। তো আমরা একটা অ্যাড ক্যাম্পেইনের ভিতর চলে আসব। তো আমি এখান থেকে একটা ক্যাম্পেইনের ভিতরে চলে আসলাম এবং ক্যাম্পেইনের ভেতর থেকে আমি যখন একটা ক্যাম্পেইন ওপেন করে নিলাম এবং আমি সেখানে অ্যাড লেভেলে চলে আসলাম। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাড লেভেলে চলে আসলাম, যেখানে হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েট করা হয়। তো এখানে সর্বপ্রথম আসার পর আমাদের যেই আমরা এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস, তো আমরা অ্যাড গ্রুপে চলে আসলাম, সেটা হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ 1। তো আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এটাকে আমরা নাম চেঞ্জ করতে পারি। এখানে আমাদের ইচ্ছা মতো আমরা এখানে নাম দিতে পারি। তো আমি যদি এখানে ব্যবহার করি অ্যাড গ্রুপ, আমি এখানে আমার ইচ্ছা মতো একটা অ্যাড গ্রুপ নাম এখানে ব্যবহার করলাম। তো আমি চাইলে এখানে আমার কিছু কিওয়ার্ড আইডিয়ার জন্য আমরা যেই ওয়েবসাইটের জন্য আমরা অ্যাড রান করব তার একটা ফাইনাল ইউআরএল যেটা থাকবে সেটা আমরা মেনশন করে দিতে পারি, যাতে সহজে আমরা আমাদের কিওয়ার্ড খুঁজে পেতে পারি। গাইস আজকে আমাদের বিষয় কিন্তু কিওয়ার্ড খুঁজে বের করা না। গাইস আমরা নিচে চলে আসব এবং নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাডস অপশনে আমরা চলে আসলাম, বা অ্যাডস ক্রিয়েট করার অপশনে আমরা চলে আসলাম। এখানে আমরা চাইলে আমাদের ফাইনাল ইউআরএল দিতে পারি। ফাইনাল ইউআরএলটা দেওয়ার পর আমাদেরকে তারাই কি করবে, গুগল থেকে কি করবে, তারা বিভিন্ন ধরনের অ্যাসেট আমাদেরকে তারা মেনশন করে দিবে। আমি যদি এখানে আমার একটা ওয়েবসাইট এখানে মেনশন করে আপনাদেরকে দেখাই, তো আমি এখানে আমার ওয়েবসাইটটা মেনশন করে দিলাম এবং এখানে আমরা চাইলে ডিসপ্লে পাথ ব্যবহার করতে পারি, হেডলাইন ব্যবহার করতে পারি, এবং হেডলাইন এবং ডেসক্রিপশন এই বিষয়টা হচ্ছে একটা আপনারা আমরা এর আগে কিন্তু আলোচনা করেছি যে ডেসক্রিপশন, হেডলাইন এবং ফাইনাল ইউআরএল এটি হচ্ছে একটা গুগল অ্যাডস এর একটা স্ট্রাকচার, এবং এর বাহিরে আমরা যেগুলি ব্যবহার করব সেগুলি হচ্ছে এক্সটেনশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা চাইলে আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস নেম এন্ড লোগো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, এবং আমরা এখান থেকে সাইট লিঙ্কস ব্যবহার করতে পারি, যেগুলি হচ্ছে আমরা একটু আগে গুগলে সার্চ করে দেখলাম। গাইস আপনাদেরকে দেখালাম। আমরা যদি আবারও চলে আসি, এই যে আমরা এখানে কন্ট্যাক্ট আস, কল নাও, নিউ ইয়র্ক, লোয়ার ইস্ট সাইট, এই যে বিষয়গুলি এটিগুলো হচ্ছে সাইট লিঙ্ক। তো আমরা যদি সাইট লিঙ্ক অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব, এখানে জাস্ট একটা সাইট লিঙ্ক অপশনে প্লাস বাটনে আমরা ক্লিক করব, এবং প্লাস বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এখানে অপশনগুলি এইভাবে চলে আসবে। তো এখান থেকে আমাদের সাইট লিঙ্কের যেই ফর্মটা সেই ফর্মটা আমরা ফিল আপ করে দেবো। এখানে আমরা
আমাদের সাইট লিংকের একটা নাম দিতে পারি। আমি যদি এখানে কন্টাক্ট আস দিতে পারি, যেই ধরনের সাইট লিংক আমরা ক্রিয়েট করতে চাই আমরা এখানে সাইট লিংক ক্রিয়েট করতে পারি এবং আমরা চাইলে এখানে ডেসক্রিপশন আমরা মেনশন করতে পারি। সেমভাবে আমি যদি সেম কথাটা এখানে ব্যবহার করা ট্রাই করি, কারণ ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি আর এখানে ম্যানুয়ালি আমি লেখা ট্রাই করব না, আমি জাস্ট এগুলি কপি পেস্ট করার চেষ্টা করব। এরপর আমরা এখানে আমাদের যেই কন্ট্যাক্টের যেই ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা আমরা এখান থেকে মেনশন করে দেব। তো আমি এখান থেকে কন্ট্যাক্টের যে ইউআরএলটা সেই ইউআরএলটা আমি এখান থেকে কপি করব এবং কপি করার পর আমরা জাস্ট এখানে আসব, এখানে এসে পেস্ট করে দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা সাইট লিংক কমপ্লিট হয়ে গেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে গুগলের যে রিকমেন্ডেড বা ম্যান্ডেটরি যেটা হচ্ছে সাইট লিংক আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা একটা সাইট লিংক ব্যবহার করে ফেললাম। সেমভাবে আমরা যদি আরেকটা সাইট লিংক এখানে ব্যবহার করতে চাই, আমি যদি এখানে লিখি অ্যাবাউট মি এবং সেমভাবে যদি আমি এটাকে কপি করি এবং কপি করার পর আমি জাস্ট সবগুলি ফিল্ডে আমি জাস্ট এটাকে কপি পেস্ট করে দেব। আমি এটাকে কপি করলাম এবং কপি করার পর আমি সব জায়গাতে এটাকে আমি পেস্ট করে দেব এবং ফাইনাল ইউআরএল এর জায়গায় আমি জাস্ট কি করব, আমার যেই অ্যাবাউট মির যেই ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা আমি জাস্ট এখান থেকে কপি করব এবং কপি করার পর আমি জাস্ট এখানে এসে মেনশন করে দেব। তো সেমভাবে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার সাইট লিংক আমরা এখান থেকে ব্যবহার করব এবং আমাদের যদি মনে হয় আমাদের আরও বেশি সাইট লিংক ব্যবহার করতে হবে তাহলে আমরা এখান থেকে অ্যাড সাইট লিংক বাটনে ক্লিক করার পর আমরা আরও সাইট লিংক আমরা ইউজ করতে পারি। এরপর জাস্ট আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব এবং ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু দুইটা সাইট লিংক ক্রিয়েট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাবাউট মি, একটা হচ্ছে কন্ট্যাক্ট আস। তো এরপর আমরা কি করব, সাইট লিংক যখন আমাদের ব্যবহার হয়ে যাবে এরপর আমরা এখানে কল আউট যে একটা আমাদের এক্সটেনশন, এই এক্সটেনশনটা দেখতে পাচ্ছি আমরা চাইলে আমাদের একটা কল আউট এক্সটেনশন আমরা ব্যবহার করতে পারি। এর জন্য আমরা কি করব, আমরা জাস্ট কল আউটে ক্লিক করব এবং এখান থেকে প্লাস যেই কল আউট অপশনটা এর উপরে ক্লিক করব এবং কল আউটে ক্লিক করার পর আমরা এখানে চাইলে এই যে কল আউট যেই অপশনটা এইভাবে আমাদের অ্যাড এর নিচে তারা দেখতে পাবে, এইভাবে আমরা চাইলে এখানে আমরা কল আউট আমরা অ্যাড করতে পারি। আমি জাস্ট এখান থেকে যদি যে কোনো একটা টেক্সট যদি আমি কপি করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো আমি জাস্ট এখান থেকে পেস্ট করে দেব এবং আমি যদি অন্য একটা ট্রাই করি এখান থেকে আমি অন্য একটা টেক্সট আবার এখানে ডিফারেন্ট টেক্সট আমি এখানে ব্যবহার করার চেষ্টা করছি। তো এটা ক্যারেক্টার বেশি হয়ে গেছে, আপনারা জানেন এখানে আমরা 25 ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করতে পারবো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছেন, আমি যখন এখানে টেক্সটগুলি দিচ্ছি তো আমাদের প্রিভিউটা কিন্তু এইভাবে নিচে চলে আসছে। তো এরপর আমাদের যদি আরও কল আউট আমাদের অ্যাড করতে হয় আমরা চাইলে অ্যাড কল আউটে ক্লিক করার মাধ্যমে আমরা আরও কল আউট অ্যাড করতে পারি। তো এরপর আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট কি করব, আমাদের যদি আরও অন্য কোনো অ্যাসেট আমাদের অন্য কোনো এক্সটেনশন ব্যবহার করার প্রয়োজন হয় আমরা জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দিতে পারি অথবা আমরা চাইলে ক্যান্সেল করে দিতে পারি। আমি জাস্ট অ্যাপ্লাই করে দিলাম এবং অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা এখান থেকে মোর অ্যাসেট টাইপস আমরা দেখতে পাচ্ছি, মানে হচ্ছে আমাদের আরও কিন্তু 7টা এক্সটেনশন আমরা এখানে করতে পারি। আমরা এর আগে 2টা এক্সটেনশন নিয়ে কাজ করলাম, একটা হচ্ছে সাইট লিংক, একটা হচ্ছে কল আউট এবং এখানে আরও 7টা আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমরা এখানে 9টা এক্সটেনশন দেখতে পাচ্ছি। গাইস এই যে 9টা এক্সটেনশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই এক্সটেনশনগুলি কিন্তু আমাদের আরও বাড়বে যখন আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা পুরাতন হয়ে যাবে এবং এই অ্যাকাউন্ট থেকে আমরা যখন বিভিন্ন অ্যামাউন্ট আমরা স্পেন্ড করব গুগল অ্যাডসের মাধ্যমে, এরপরে আমরা এখানে দেখতে পারবো 14টা 15টা 16টা এক্সটেনশন আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। গাইস আমি যদি এখানে মোর এক্সটেনশনে ক্লিক করে আপনাদেরকে দেখাই, আমি এখানে মোর এক্সটেনশনে বা মোর অ্যাসেট টাইপসে ক্লিক করলাম, এখানে আমরা দেখেন অনেক ধরনের এক্সটেনশন কিন্তু আমরা এখানে পাচ্ছি না, যেমন ইমেজ এক্সটেনশন সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না এবং লোকেশন সেটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের এই অ্যাডস অ্যাকাউন্টটা একদমই নিউ এবং এই অ্যাডস অ্যাকাউন্ট থেকে এখন পর্যন্ত কোনো
আমাদের ক্যাম্পেইন রান করা হয়নি। তো আমাদের যখন স্টেপ বাই স্টেপ আমাদের এই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যামাউন্ট স্পেন্ড হবে, আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আমরা রান করব। এরপরে কিন্তু আমরা এখানে আমরা অবশ্যই আমাদের যে এক্সটেনশনের টাইপগুলি এখানে আমরা বৃদ্ধি পাবে এবং আমরা বিভিন্ন এক্সটেনশন এখানে আরও দেখতে পাবো। তো গাইস সেমভাবে আমরা যদি প্রমোশন করতে চাই, কোনো একটা প্রমোশন এক্সটেনশন অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে আমরা কি করতে পারি, প্লাস বাটনে ক্লিক করব এবং প্লাস বাটনে ক্লিক করার পর আমরা এখানে প্রমোশন এক্সটেনশন আমরা অ্যাড করতে পারি। গাইস আমরা যদি প্রমোশন এক্সটেনশন কি সেটা যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো আমি এখানে প্রমোশন এক্সটেনশন গুগলে লিখে সার্চ করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই অ্যাডস থাকবে, এই অ্যাডসের নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে 20% অফার এরকম কিছু একটা বা 35% অফার এরকম কিছু একটা অফার কিন্তু আমরা থাকবে। যেমন এখানে আমরা ব্ল্যাক ফ্রাইডে দেখতে পাচ্ছি এবং আমাদের যেই বিভিন্ন ডে থাকবে সেই ডে অনুযায়ী কিন্তু আমরা আমাদের অফারগুলি এভাবে আমরা ছাড়তে পারি। তো আমরা কি করব, এখান থেকে এই অফারগুলি ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এখান থেকে একটা প্রমোশন আমরা অন করে নেব এবং এরপর আমরা এখান থেকে কোন ওকেজনে আমরা আমাদের এই যে আমরা অফারটা দিতে চাচ্ছি, আমরা এখানে একটা ওকেজন আমরা সিলেক্ট করে দিতে পারি, একটা ব্যাক টু স্কুল, ব্ল্যাক ফ্রাইডে, বক্সিং ডে, আমরা বিভিন্ন ধরনের এখানে আমরা ডে দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে একটা ওকেজন আমরা সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে ন্যাশনাল ডে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারি এবং কারেন্সিটা আমরা সিলেক্ট করে দিতে পারি এবং এখানে হচ্ছে আমরা প্রমোশন টাইপস দেখতে পাচ্ছি। আমরা এখানে আমরা যদি ডিসকাউন্ট দিতে চাই ডিসকাউন্ট দিতে পারি, অথবা আমরা যদি পার্সেন্টেজ আকারে ডিসকাউন্ট দিতে চাই সেটাও আমরা দিতে পারি। তো আমরা যদি এখানে পার্সেন্টেজ আকারে আমরা ডিসকাউন্ট দিই, তো আমি এখানে 25% ডিসকাউন্ট যদি দেই, আমি এখান থেকে 25 মেনশন করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ডে উপলক্ষে আমাদের কিন্তু ন্যাশনাল ডে উপলক্ষে 25% অফার চলছে। তো আমরা চাইলে এখান থেকে আইটেম আমরা মেনশন করে দিতে পারি। আমি যদি এখান থেকে এসইও কোর্স আমি মেনশন করে দিই, তাহলে আমাদের হচ্ছে এসইও কোর্সের উপরে 25% অফার চলছে, এই বিষয়টা যদি আমরা এখানে মেনশন করে দিতে চাই তাহলে আমরা মেনশন করে দিতে পারি। তো এখানে আমরা 20 ক্যারেক্টার পর্যন্ত আমরা এখানে ইউজ করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড প্রিভিউটা কত সুন্দরভাবে এখানে চলে আসছে। ন্যাশনাল ডে উপলক্ষে 25% অফার এসইও কোর্সের জন্য। তো আমরা চাইলে এই যে পার্সেন্টেজ যে ডিসকাউন্ট এটাকে আমরা এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি, মনিটারি ডিসকাউন্ট আমরা এখানে দিতে পারি, এরপর আমরা এখান থেকে ভ্যালু অ্যাড করে দিতে পারি। আমরা যদি দিই এখান থেকে $25 সেভ করতে পারবে কেউ যদি আমাদের এসইও কোর্সটা যদি আমাদের ন্যাশনাল ডে উপলক্ষে সে বাই করে। তো এইভাবে আমরা চাইলে একটা অফার ক্রিয়েট করতে পারি এবং এখানে আমাদের কি করব, আমাদের যে ফাইনাল ইউআরএলটা থাকবে, তার মানে হচ্ছে আমাদের এসইও কোর্সের যে ইউআরএলটা থাকবে, আমরা সেই ইউআরএলটা জাস্ট এখানে মেনশন করে দেব। তো আমি আমার এখান থেকে আমাদের এসইওর যেই আমাদের লিঙ্কটা, আমরা লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম এবং কপি করার পর আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। তো এরপর আমরা চাইলে আমাদের এই যে আমাদের একটা প্রমোশন আমরা অ্যাড করলাম, সেট আপ করলাম, তো এই প্রমোশনটাকে আমরা চাইলে কিন্তু শিডিউল করে দিতে পারি। যেমন আমি একটা অ্যাড রান করলাম, সেটা হচ্ছে 1 তারিখ থেকে আমি অ্যাডসটা রান করলাম এবং আমার যেই প্রমোশনটা সেই প্রমোশনটা অ্যাপ্লাই হবে হচ্ছে 15 তারিখ থেকে। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা প্রমোশন এভাবে ক্রিয়েট করতে পারি এবং ক্রিয়েট করার পর আমরা চাইলে এটাকে আমরা শিডিউল করে দিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ডেট আমরা দিতে পারি এবং আমরা এখানে ইন ডেট দিতে পারি, স্টার্ট ডেট এবং ইন ডেট আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই প্রমোশনটা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে, আমরা চাইলে এটা মেনশন করে দিতে পারি এবং এখান থেকে আমরা যখন সেভে ক্লিক করে দেব আমাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা প্রমোশন অ্যাড হয়ে গেল। তো এরপর আমরা জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দেব। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা এখানে চাইলে বিভিন্ন ধরনের প্রাইস আমরা এখানে আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে প্রাইস এক্সটেনশন। আমরা যদি প্রাইস এক্সটেনশনটা যদি আমরা একটু দেখে আসি, এখানে আমি প্লাস বাটনে ক্লিক করলাম এবং প্লাস বাটনে ক্লিক করার পর সেমভাবে আমাদের একটা ইন্টারফেস এইভাবে চলে আসবে। তো আমরা চাইলে এখানে আমাদের বিভিন্ন প্রাইস আমরা
সিলেক্ট করে দিতে পারি। তো আমরা যদি গুগলে এসে আবারও সার্চ করে আপনাদেরকে দেখাই যে প্রাইস এক্সটেনশনটা কি এবং কিভাবে কাজ করে। তো আমি যদি প্রাইস এক্সটেনশন ইন গুগল লিখে সার্চ করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা অ্যাডস এখানে দেখতে পাচ্ছি, অথবা এখানেও আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি। এর নিচে কিন্তু আমরা কিছু প্রাইস দেখতে পাচ্ছি এবং আমাদের কিছু প্রোডাক্টের নাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রোডাক্ট বা সার্ভিস হতে পারে, এই ধরনের নামগুলো কিন্তু এখানে মেনশন করা এবং এর পাশাপাশি কিন্তু কিছু প্রাইস মেনশন করা। তো এই বিষয়টাই যদি এখানে আমরা তৈরি করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, আমরা প্রাইস অ্যাসেট আমরা হেডার এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা অ্যাড নিউ প্রাইস, আমরা ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছি, ব্র্যান্ড দেখতে পাচ্ছি এবং আমরা কারেন্সিটা আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারি এবং কোয়ালিফায়ার আমরা এখান থেকে নো কোয়ালিফায়ার, ফ্রম এবং আপ টু এভারেজ, এই বিষয়টা আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা ব্যবহার করে দিতে পারি। আমি এখানে জাস্ট আপ টু ব্যবহার করে দিলাম এবং এখানে হেডার আমরা যেই একটা টেক্সট থাকবে সেই টেক্সটটা আমরা জাস্ট এখানে মেনশন করে দিতে পারি। আমি যদি এখান থেকে একটা টেক্সট যদি আমি কপি করে নিয়ে আসি এবং কপি করে নিয়ে এসে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব এবং এখানে আমরা আপ টু 10 দিয়ে দিতে পারি এবং আমরা ইউনিটটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি পার মান্থ, আমরা পার মান্থ যদি দিয়ে দিই, তো আমরা এখানে পার মান্থ এটাকে $100 করে দিলাম এবং এখানে আমরা কি করব, একটা ডেসক্রিপশন লিখে দিতে পারি। আমি যদি একটা ডেসক্রিপশন আপনাদেরকে কপি করে দেখাই, আমি জাস্ট এখান থেকে একটা ডেসক্রিপশন কপি করে নিয়ে আসব এবং এখানে জাস্ট এটাকে পেস্ট করে দেব। তো আমার এটা যেহেতু অনেক লং হয়ে গেছে, তো আমি এটাকে কিছু কেটে দেওয়ার ট্রাই করি। তো এরপর আমরা এইভাবে এক্সটেনশন, আমাদের যেই প্রাইস এক্সটেনশন অ্যাড করার ক্ষেত্রে আমাদের এখানে একটা ফাইনাল ইউআরএল আমরা ইউজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের এই কোর্সকে বা এই যে আমাদের প্রাইসটা আমরা দিলাম সেই প্রাইসকে মেনশন করবে। তো আমরা চাইলে এখানে বিভিন্ন আরও যদি, আমি তো একটা প্রাইস এখানে অ্যাড করলাম যেটা হচ্ছে আমাদের এসইউ সার্ভিসের প্রাইস। তো এরপর আমরা চাইলে আমাদের এখান থেকে কি করতে পারি, আমরা আরও 4-5টা কিন্তু অ্যাসেট আমরা ব্যবহার করতে পারি। অ্যাসেট, প্রাইস অ্যাসেট মানে হচ্ছে আমরা চাইলে এই যে একটা অ্যাসেট আমরা তৈরি করলাম, সম্পূর্ণ একটা আমরা তৈরি করলাম, আমরা এখানে যদি আমাদের ইউআরএলটা দিয়ে দেই, আমি এখানে ইউআরএলটা দিয়ে দিচ্ছি, জাস্ট আমি এখান থেকে কপি করব এবং এখানে পেস্ট করে দেব। তো আমি এখানে মোবাইল ফাইনাল ইউআরএল, মোবাইলের জন্য আমি যদি কোনো ফাইনাল ইউআরএল, সেটা অপশনাল, আমি দিতেও পারি নাও দিতে পারি। তো আমরা এখানে মোবাইলের জন্য কোনো অপশন ব্যবহার করব না। তো এরপর আমরা এখানে প্রাইস অ্যাসেট আমরা আরও দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরও প্রাইস অ্যাসেট আমরা ব্যবহার করতে চাই, তো আমরা জাস্ট এখানে পেন্সিল বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা জাস্ট এটাকে এডিট করে আমাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারি। তো প্রাইস অ্যাসেট আমরা যখন এখানে সেট করব, তখন কোনো একজন অডিয়েন্স কিভাবে সেটা দেখতে পাবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে প্রথমে আমাদের যে ফাইনাল ইউআরএলটা থাকবে এবং হেডলাইন এবং ডেসক্রিপশন, এর নিচে আমাদের এই প্রাইসটা কিন্তু থাকবে। যেমন আমার যদি এসইউ সার্ভিসের জন্য আমরা আপ টু $100 মান্থলি আমরা একটা প্রাইস এখানে সিলেক্ট করে দিলাম। তো সেমভাবে 4টা 5টা 6টা 10টা আমরা এখানে অ্যাড করতে পারি সেম প্রাইস দিয়ে। কোনো একটা প্রোডাক্টের জন্য আমরা এভাবে প্রাইস আমরা তৈরি করতে পারি। তো এরপর আমরা জাস্ট এখান থেকে আমাদের তৈরি করা হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো। তো আমাদের কমপক্ষে 4টা প্রাইস আমাদের এখান থেকে তৈরি করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে সেভ করে দিচ্ছি অথবা ক্যান্সেল করে দিচ্ছি। তো এরপর আমরা যদি এখানে কল এক্সটেনশন অ্যাড করতে চাই, তাহলে আমরা সেমভাবে কল এক্সটেনশন অ্যাড করব। গাইস, কল এক্সটেনশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের গুগল অ্যাডসের ক্ষেত্রে, কারণ কোনো একজন অডিয়েন্স যদি আমাদেরকে কল করতে চায়, সেটা হচ্ছে আমাদেরকে অ্যাডস দেখার পর সে যদি মোবাইল ডিভাইস ইউজ করে, তাহলে কিন্তু সে যখন আমাদের অ্যাডসে ক্লিক করবে অথবা আমাদের মোবাইল নাম্বারে ক্লিক করবে, তখনই কিন্তু তার মোবাইলের যে ডায়ালার অপশন, সেই ডায়ালার অপশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমার যেই নাম্বারটা মেনশন করা থাকবে সেই নাম্বারটার সাথে কিন্তু তার ডায়ালার অপশনটা সরাসরি ওপেন হয়ে যাবে এবং খুব দ্রুত সেটা। তো এরপর আমরা যদি কল এক্সটেনশন অ্যাড করতে চাই, আমরা জাস্ট এখানে কলে ক্লিক করব এবং এখান থেকে আমরা জাস্ট আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেব এবং সিলেক্ট করার পর আমাদের যেই মোবাইল নাম্বারটা থাকবে সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে মেনশন করে দেব। আমি যদি এখানে
একটা নাম্বার আপনাদেরকে জাস্ট একটা দেখানোর জন্য জাস্ট শুধুমাত্র মেনশন করে দেখাই। তো এখানে আমি একটা নাম্বার মেনশন করে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রিভিউতে কিভাবে সেটা আমাদের অ্যাডসে অ্যাপ্লাই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ অ্যাকাউন্ট সেটিং কল ফ্রম অ্যাডস। তো এই বিষয়টা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে কলস ফ্রম অ্যাড নোন আমরা এই বিষয়টা চাইলে এখান থেকে আমরা সেট আপ করে দিতে পারি। যাক, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের যেই অ্যাডসটা দেখার পর আমাদের কোনো একজন অডিয়েন্স আমাদেরকে কল করবে, সেইটা যদি চাই তাহলে আমরা এখানে কল ফ্রম অ্যাডস করে দিতে পারি। এবং ইউজ অ্যাকাউন্ট সেটিং আমরা চাইলে আমাদের এই অ্যাকাউন্টটা থেকে আমাদেরকে কল আসবে এই বিষয়টা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এরপর আমরা অ্যাডভান্সড অপশনে যদি ক্লিক করি, এরপর আমরা এটা কবে থেকে অ্যাপ্লাই হবে এবং এটা আমরা আমাদের ইচ্ছে মতো চাইলে শিডিউল করে দিতে পারি। এরপর আমরা জাস্ট সেভে ক্লিক করব। তো আমি জাস্ট এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি। তো এরপর আমরা কি করব, আরও একটা আমরা যদি এখান থেকে এক্সটেনশন দেখতে চাই সেটা হচ্ছে স্ট্রাকচার স্নিপেট। আমরা চাইলে স্ট্রাকচার স্নিপেট আমরা তৈরি করে নিতে পারি এবং আমরা একটা লিড ফর্ম আমরা তৈরি করতে পারি। তো লিড ফর্ম এই বিষয়টা দেখার জন্য আমরা যদি গুগলে সার্চ করি এবং আমরা যদি সরাসরি গুগলে এসে সার্চ করি, এখানে বুক ফর, আমরা যদি এখানে লিখে সার্চ করি বুক ফর ডিজিটাল মার্কেটিং এবং আমরা যদি একটু নিচে চলে আসি, তো আমরা এখানে দেখার চেষ্টা করছি যে কোনো একজন অ্যাডভার্টাইজার কি কোনো একটা যেই ফর্ম টাইপের এক্সটেনশন ইউজ করছে কি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ না। তো আমরা যদি এখানে নিউ ইয়র্ক লেখার ট্রাই করি, এরপর যদি আমরা একটু নিচে চলে আসি আমরা এখানে একটু দেখার ট্রাই করি। তো গাইস আমি এখন পাচ্ছি না যে কোনো একজন অ্যাডভার্টাইজার সেটা হচ্ছে তারা লিড বা ফ্রম যেই এক্সটেনশনটা সেই এক্সটেনশনটা ব্যবহার করেছে। তো আমি যদি আপনাদেরকে গুগল থেকে আমরা যদি দেখানোর ট্রাই করি তাহলে আমরা আপনাদেরকে এখানে গুগলে আসার পর এখান থেকে আমরা একটু খোঁজার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন গাইজ, কোনো একজন অডিয়েন্স আমাদের যেই ফর্ম এক্সটেনশনটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে তারা এইভাবে দেখতে পাবে এবং ক্লিক করার পর কিন্তু তার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একদম ফর্ম টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো একজন অডিয়েন্স কিন্তু মোবাইল দিয়ে যদি দেখে তাহলে আমাদের অ্যাডের নিচেতে এরকম একটা অপশন দেখতে পাবে এবং সে যদি সেটাতে ক্লিক করে তাহলে কিন্তু একদম পুরো যেই আমাদের ফর্ম যেই টাইপটা সেই পুরো ইন্টারফেসটা কিন্তু তার মোবাইলে চলে আসবে। তো এই বিষয়টা যদি আমরা সেট আপ করতে চাই তাহলে আমরা এখানে চলে আসব এবং এখান থেকে আমরা লিড ফর্মে যদি আমরা ক্লিক করি, তো লিড ফর্মে ক্লিক করার পর আমার সামনে একটা লিড ফর্ম চলে আসবে। এখানে আমরা একটা হেডলাইন ব্যবহার করতে পারি, বিজনেস নেম, ডেসক্রিপশন এবং কোন কোন ফিল্ডগুলি আমরা চাচ্ছি আমাদের অডিয়েন্সের কাছ থেকে, কোন ফিল্ডগুলি আমরা চাচ্ছি আমরা চাইলে এখান থেকে সেটাকে মেনশন করে দিতে পারি। এবং এখান থেকে ওয়ার্ক ইনফরমেশন যদি চাই এবং কোয়ালিফিকেশন কোয়েশ্চেন্স যদি আমরা করতে চাই সেটাও আমরা এখান থেকে করতে পারি। এখন অ্যাডিশনাল ইনফরমেশন আমরা যদি জানতে চাই যে আর ইউ ওভার ইয়ার্স অফ এজ, আমরা এখান থেকে একটা ইয়ার্স মেনশন করে দিতে পারি যে আপনি কি এই বছরের 50+ বা 40+ বা 30+ নাকি ইয়ার নিচে, এই বিষয়টা আমরা যদি জানতে চাই তাহলে আমরা এখান থেকে আমরা মেনশন করে দিতে পারি। এর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রাইভেসি পলিসি ইউআরএল কিন্তু আমাদের এখানে মেনশন করতে হবে, যেটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটেরই থেকে থাকে বা প্রত্যেকটা বিজনেসের কিন্তু প্রাইভেসি পলিসি থেকে থাকে। তো এই প্রাইভেসি পলিসির লিঙ্কটা কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে, কারণ আমরা যখন কোনো একজন অডিয়েন্সের কাছ থেকে তার ইনফরমেশনগুলি কালেক্ট করব, তো এর জন্য তার ইনফরমেশনগুলি নিয়ে আমরা কোন পারপাসে ব্যবহার করব, তো এই বিষয়টা কিন্তু আমাদের প্রাইভেসি পলিসির মাধ্যমে উল্লেখ থাকতে হবে।
তো আমাদের অবশ্যই প্রাইভেসি পলিসি ওয়ারেলটা এখানে মেনশন করতে হবে। এখানে আমরা ক্রিয়েট ফর্ম সাবমিশন আমরা একটা মেসেজ দিতে পারি যে কোনো একজন অডিয়েন্স সে তার নাম, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার দেওয়ার পর সে যখন সাবমিট করবে তারপর সে থ্যাংক ইউ দেখতে পাবে এবং সে ডেসক্রিপশন একটা দেখতে পারবে এবং সেখানে আমরা চাইলে একটা কল টু অ্যাকশন দিতে পারি যে আপনি তো আপনার ইনফরমেশন সাবমিট করেছেন, এখন আপনি চাইলে আমাদের আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, আমাদের প্রোডাক্টটা দেখতে পারেন বা বিভিন্নভাবে আমরা তাদেরকে কল টু অ্যাকশন দিতে পারি এবং এখানে আমরা ফাইনাল ইউআরএল দেখতে পাই। ফাইনাল ইউআরএল আমরা এখানে মেনশন করে দেব। এরপর এখানে আমাদের যেই সিলেক্ট এ কল টু অ্যাকশন ফর ইউর অ্যাড, আমাদের অ্যাডের জন্য একটা কল টু অ্যাকশন আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এরপর আমরা যখন প্রিভিউতে চলে আসব, প্রিভিউতে আসার পর আমরা এই যে আমাদের প্রিভিউ যেই ফর্মটা তৈরি করলাম লিড ফর্ম, সেটা আমরা এইভাবে দেখতে পাবো বা আমাদের অডিয়েন্স আমাদের এইভাবে তারা দেখতে পাবে এবং এখানে যে ফিল্ডগুলি নেম এবং ইমেল দেখতে পাচ্ছেন, তো এই বিষয়টা আমরা যদি চেঞ্জ করতে চাই, আমরা যদি এখানে নেম, ফোন, ফার্স্ট নেম, ফুল ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল, আমরা যদি কোন সিটি থেকে এই প্রত্যেকটা বিষয় যদি জানতে চাই আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি যখন সিলেক্ট করে দিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফিল্ডগুলি এইভাবে চলে আসলো এবং এখানে বিজনেস নেম আমরা মেনশন করে দেব, একটা ডেসক্রিপশন মেনশন করে দেব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু কাস্টম কোয়েশ্চেন্স কিন্তু আমরা এখানে তৈরি করতে পারি। দেখতে পাচ্ছেন আপনারা কোয়েশ্চেন্স নামের একটা অপশন। তো আমরা চাইলে আমরা অ্যাডিশনাল কোনো কোয়েশ্চেন্স যদি আমরা তাদেরকে করতে চাই বিভিন্নভাবে কোয়ালিফাইং করার জন্য, তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো এখান থেকে কোয়েশ্চেনে জাস্ট ক্লিক করার মাধ্যমে আমরা এখান থেকে কোয়েশ্চেন্স আমরা করতে পারি। এখান থেকে আমি যদি বিজনেস সম্পর্কে কোনো কোয়েশ্চেন্স করতে চাই, তো এখানে আমরা যদি হোয়াট সাইজ ইউর বিজনেস এটা যদি করতে চাই তাহলে আমরা জাস্ট এটাকে এইভাবে করে দিতে পারি এবং আনসার আপ টু 12 আমরা এখানে যদি আনসারটাও আমরা এখানে মেনশন করে দিতে চাই যে সে কি করবে, সে দুইটা অপশন দেখতে পাবে এবং দেখতে পাওয়ার পর সে যেই কোনো একটা অপশনে সে ক্লিক করবে। তো এই বিষয়টা আমরা চাইলে এখান থেকে মেনশন করে দিতে পারি। তো গাইস আমরা যখন আমরা লিড ফর্ম নিয়ে আমরা আলোচনা করেছি সেখানেও আমরা কিন্তু এই বিষয়গুলি পেয়ে গেছি। তো গাইস সেম ভাবে কিন্তু গুগল অ্যাডসেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা লিড ফর্ম কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে গুগল প্ল্যাটফর্মকে ব্যবহার করেই। তো আমরা যখন ফেসবুকে দেখেছিলাম তো সেখানেও কিন্তু আমরা ফেসবুককে ব্যবহার করেই কিন্তু আমরা লিড ফর্ম আমরা সেখানে তৈরি করেছিলাম। তো এরপর আমরা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেব এবং সেভে ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেব। তো আমি যেহেতু এখানে সময় স্বল্পতার জন্য এখানে অনেক কিছু ব্ল্যাঙ্ক অবস্থায় রেখেছে, তো এখান থেকে অ্যাপ্লাই বাটনটা অ্যালাউ হচ্ছে না, আমি জাস্ট এখান থেকে ক্রস করে দিলাম। সেমভাবে আমরা অ্যাপস করতে পারি, সেমভাবে আমরা কল, প্রাইস, স্নিপেট এই বিষয়গুলি আমরা কিন্তু সেমভাবে আমাদের অ্যাডসের জন্য আমরা তৈরি করতে পারি। সেটা ডিপেন্ড করবে আমাদের উপরে, আমাদের যেই অ্যাডস আমরা রান করব সেই অ্যাডসের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা এইভাবে বিভিন্ন এক্সটেনশন আমাদের অ্যাডে অ্যাড করব। তো গাইজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের অ্যাডসের জন্য আপনাদের এক্সটেনশন অ্যাড করবেন এবং একটা এক্সটেনশন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা অ্যাট্রাকটিভ করে থাকে আমাদের অ্যাডসকে আমাদের অডিয়েন্সরা ক্লিক করার জন্য এবং আমাদের অডিয়েন্সরা কিন্তু বিভিন্নভাবে ইন্টারাক্ট করতে পারে আমাদের সাথে আমরা যখন বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করব। যেমন আমি যদি সিম্পলি শুধু একটা অ্যাড রান করে দিই সেখানে শুধুমাত্র সে ফাইনাল ইউআরএলটা দেখতে পাবে, আর আমি যদি এক্সটেনশনগুলি ব্যবহার করি তো সেখানে আমরা সাইট লিঙ্ক অ্যাড করতে পারতেছি, আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন কিন্তু এখানে অ্যাড করতে পারতেছি যা কিনা অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের অডিয়েন্সকে দিয়ে থাকে এবং আমরা চাইলে এই বিষয়গুলি থেকে কিন্তু আমরা আমাদের অডিয়েন্স থেকে বিভিন্ন ধরনের সুবিধা আমরা পেতে পারি। তো গাইস এই হলো আজকে আমাদের এক্সটেনশনের উপর একটা ছোট্ট ভিডিও। তো এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। গাইস আপনারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করতে পারেন সাবস্ক্রাইব এবং কমেন্ট করার মাধ্যমে এবং আমাদের এই ভিডিওটা আরও অনেক অনেক মানুষের কাছে শেয়ার করার মাধ্যমে। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।